মাসের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে গভীর সমুদ্রে পাড়ি দিল হাজার হাজার ট্রলার। ইলিশের প্রজনন মরশুম সুরক্ষিত রাখতে গত 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দপ্তর। শনিবার মধ্যরাতে সেই মেয়াদ শেষ হতে উপকূলবর্তী এলাকায় শুরু হয়েছে চরম ব্যস্ততা। রবিবার সকাল থেকেই কাকদ্বীপ, নামখানা ও ফ্রেজারগঞ্জের মৎস্য বন্দরগুলোতে ছিল উৎসবের আমেজ। প্রথম দিনেই মোহনা ও নসী নদী হয়ে প্রায় 1000-এর বেশি ট্রলার গভীর সমুদ্রের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তেল, বরফ ও পর্যাপ্ত রসদ নিয়ে জীবনের ঝুঁকি মাথায় রেখে জীবিকার টানে সাগরে নেমেছেন প্রায় 22,000 মৎস্যজীবী। গত কয়েক বছরে খরা কাটিয়ে এবার জালে ঝাঁকে ঝাঁকে রূপলি ইলিশ উঠবে, এমনটাই আশা মৎস্যজীবী ও ট্রলার মালিকদের। সবকিছু ঠিক থাকলে আগামী কয়েকদিনের মধ্যেই বাজারে চেনা রূপ ফিরিয়ে আনবে মরশুমের প্রথম টাটকা ইলিশ। ইলিশের খোঁজে সমুদ্রে হাজার হাজার ট্রলার। 60 দিনের নিষেধাজ্ঞা শেষ, রূপলি ফসলের আশায় 22,000 মৎস্যজীবী। দীর্ঘ 2 মাসের সরকারি নিষেধাজ্ঞা কাটিয়ে অবশেষে গভীর সমুদ্রে পাড়ি দিল হাজার হাজার ট্রলার। ইলিশের প্রজনন মরশুম সুরক্ষিত রাখতে গত 15 এপ্রিল থেকে 14 জুন পর্যন্ত সমুদ্রে মাছ ধরার উপর নিষেধাজ্ঞা জারি করেছিল মৎস্য দপ্তর। কতটা প্রস্তুতি নিয়েছেন, এখন কি অবস্থা? না, ট্রলার বন্ধ ছিল, 2 মাস বন্ধ ছিল। এবার আমরা নৌকোদানির কাজকর্ম সবাই গুছাইছি, জাল টাল সারিয়ে নৌকোয় তুলে নৌকো পুজো দিচ্ছি। এবার সরকারি নির্দেশ অনুযায়ী একটা লগবুক পাওয়া যায়, এই লগবুক নিয়ে আমরা বেরোবো। নৌকো টৌকো পুজো টুজো হচ্ছে। লগবুক এখনো পেয়েছেন? এখনো পাইনি, টুয়া আরম্ভ হয়েছে। এবার আমাদের মালিক লগবুক নিয়ে এলে আমরা সেই লগবুক নিয়ে বাড়ি যাব। এবছর কতটা ইলিশ পাবেন, কি আশা করছেন? এবছর তো আশা, ওয়েদারের তো সেরকম নেই, গরম, রোদ ফাটা গরম। বর্ষা দরকার ছিল, বর্ষার জন্যে মাছ শাক এবার প্রথম হতে পারে, নাও হতে পারে। আশা তো থাকবে, যেরকম ইলিশের সিজনে একটা আসে, সেই ইলিশের সিজনে আসবে। আবার এই যে কিছু লগবুক দিয়ে দিয়েছে, বাড়ি যাচ্ছে পার্টি। আমরা পুজো হচ্ছে বলে আমরা একটু